বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ১৯ নভেম্বর বিকাল ৫টায় ফুলতলস্থ পানিনুই বোট রেস্ট হাউসের সামনে সভাপতি মাইনুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজি নুরুল ইসলাম হায়দার। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি এম গিয়াসউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবেক কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদ কুতুবউদ্দিন কমিশনার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আলী আকবর, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজি নুরুল ইসলাম হায়দার ও অন্যান্য বক্তারা বক্তব্য বলেন। উপস্থিত চকরিয়া পৌরসভার মঞ্চে উপস্থিত চকরিয়া পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যের নেতৃবৃন্দ, উপস্থিত ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই দেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং খুন খারাপি যে করেছে তাকে তো আপনারা চিনেন। তার নাম হচ্ছে গরু চোর। তার মার্কা ছিল ট্রাক। ওই ট্রাকেরও সে গেছে, যে গরু চুরি করে ট্রাক নিয়ে চলে আসলো। এই জন্য বলছে আমার মার্কাটা যেন ট্রাক হয়, যেহেতু আমি গরু চুরি করতাম তো ওই ট্রাক দিয়ে আমি গরু চুরি করবো, আমার মার্কার সাথে জানি কি আমার ট্রাকটা মিল যায়। এই সন্ত্রাসে আমি নাম দিতে চাই না। এই কারণে আপনারা জানেন মানুষ পুরোপুরি যেখানে যারা আছেন ওরা অনেকে চিনবেন। গরম মধ্যে একটা সিরঞ্চি থাকে, সিরঞ্চির মধ্যে যখন সেপ ফেলতে ফেলতে সেটা অপূর্ণ হয়ে যায়, তখন মানুষের সে ভেখানে না ফেলে বাইরে ফেলে। এই গরু চুরটা হচ্ছে সেই রকম। তাকে আমি নাম না ধরে তাকে আমি সিরিঞ্জির উদাহরণ দিচ্ছি। অর্থাৎ তাকে সন্ত্রাস গণতি করতে করতে তার নাম নেওয়ার মতো উপযুক্ত দেওয়ার নাই। আপনারা জানেন এখানে খুন হয়েছে, ডাকাতি থেকে শুরু করে, সন্ত্রাস থেকে শুরু করে এই ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদিন অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীদেরকে ঘরে থাকতে দেয় নাই। আপনাদের বিরুদ্ধে অনেক মামলা, সবাই বাহিরে ঘুমিয়েছে, পাটাকড়া ঘুমিয়েছে, নদীর সরে ঘুমিয়েছে, কাপড় শান্তি দেয় নাই। সে অসংখ্য মামলা করে মানুষকে হয়রানি করেছে এবং চকরিয়ার মধ্যে ৬টি লাশ সেই হত্যা করেছে। পুলিশের একদম সাইডে সাপের জানালায় একজন লোককে নির্মমভাবে হত্যা করে সেই সেঞ্চুরি লাভ করেছে। তাকে আপনারা চিনেন। সে সন্ত্রাসী এখন নাই, সে পলাতক। তার ছেলেও খাইছে, তার বউও খাইছে, তার পরে খাইছে, তার ঝিও খাইছে, তার ছোট্ট গোষ্ঠী খাইছে। সে জনগণের কোনো উপকার করে নাই, তার পরিবারের উপকার করেছে, তার পরিবারকে সমৃদ্ধশালী করেছে। তাই আমি বলতে চাই, তার শাসন আপনারা দেখেছেন। আমাদের সাউদ্দিন সাহেব শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসেছেন কিছুদিন আগে, ওনার শাসন আপনারা দেখতেছেন। ওনার স্পষ্ট কথা, আমার দলের নেতাকর্মী হোক, যে হোক, কোনো অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন করলে আমি তাকে দেখা দেবো না। আমি তার জন্য বিচার করবো। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে বন্ধুত্বের মতো আঘাত করতে হবে। যেহেতু সামনে নির্বাচন, আমার দলের নেতাকর্মীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমার সালাউদ্দিন ভাইয়ের মান মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সেই ব্যাপারে আপনারা সবাই সহযোগী হিসেবে কাজ করবেন, যাতে নির্বাচনে এই বিপুলপুরে জয় হতে পারে সেই ব্যবস্থা করবেন। কোনো ধরনের অত্যাচার, কোনো বিচার মানুষকে করা যাবে না। যেহেতু বিএনপি একটা আদর্শবাদী এবং সাংগঠনিক একটা দল, যে দলের মধ্যে সুশৃঙ্খলতা এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু দলে আছে। একটা জিনিস আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অনেক পার্থক্য দেখাতে পারবেন। যারা যেখানে আওয়ামী লীগ করেছে তাদের চরিত্র আর বিএনপির চরিত্র মধ্যে আপনারা পার্থক্য খুঁজে পাবেন। তাই বলতে চাই যে এই গডফাদার, এই সন্ত্রাসী আজকে দেশে নাই।
তার 14 গোষ্ঠী আর দেশে আসতে পারবে না, এটা আমি প্রতিশ্রুতি দিলাম। কারণ সে জনগণের অনেক ক্ষতি করেছে, সে জমি লুট করেছে, সেই মানুষেরকে ডাকাতি করেছে, সন্ত্রাস করেছে, নৈরাজ্য করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, এমনকি এমন কাজ করে সে কোন ধরনের সেই কোনো কাজ করে নেই, এমন কোনো রেকর্ড নেই, সব কাজ সে করেছে। তাই সে দেশটাকে এখন পরাজিত করেছে। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এই সম্মেলনে যারা আগামী দিন নেতা হবেন, এই গণসংঘের সাথে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে বিভিন্ন জায়গা জমি দখল করেছেন, তাদেরকে বানাবো না। পরামর্শ করে আদর্শ নীতিবান চরিত্রবান লোকদেরকে আমরা 3 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নেব, যাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের সন্ত্রাস নাই, নৈরাজ্য নাই, সেরকম লোক আপনার বাছা করবেন। আপনারা যারা মুরগিরা অনেকক্ষণ পরিশ্রম অনেকক্ষণ ধৈর্য ধরে এই কাউন্সিলরকে সফলতা করেছেন, তাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে জানাচ্ছি, আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বহুদিন দিই না, বক্তব্য হয়তো ভুলে গেছি। একসময় ছাত্র রাজনীতি থাকা অবস্থায় বক্তব্য দিতাম, কেন্দ্রে যখন মাঝে মাঝে বক্তব্য দেওয়ার সুযোগ হয় তখন হয়তো দিতাম অথবা দিই। আজকে সময় অনেক হয়ে গেছে, দেশ থেকে পেসিস্ট পালিয়ে গেছে, কিন্তু পেশিবাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আড়ি পেতে আছে এবং বসে আছে। তাদের থেকে সজাগ থাকতে হবে। কেউ যদি মনে করে 5 আগস্টের পর বিএনপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে যদি মনে করে যে আমরা বিএনপিতে আড়ি পেতে দেখা কিংবা আওয়ামী এখন বিএনপির সাথে বসে থাকবো, তাহলে তার কোনো জায়গায় কক্সবাজারে চকরিয়ায় সারাদিন আহমদের জায়গায় হবে না। শুধু তাই নয়, দেশ এখন 5 আগস্টের পরে আরো এক কঠিন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। আওয়ামী দোসররা মনে করে যে কোনোভাবে আমরা যদি একটু পাকা পুকুর দিয়ে যদি বের হতে পারি কিংবা তাদের স্থানে অবস্থান নিতে পারি, তাহলে হয়তো আমরা আবার গেইনার হব। সুতরাং বিএনপিকেও সজাগ থাকতে হবে। গণতন্ত্র বুলন্ডিত হয়েছে 17টি বছর, ইতিহাস সবাই জানেন, এবং ইতিহাস সেই 17 বছরের ইতিহাস বলতে গেলে আজকে সারাটা বছর দিন কলে শেষ হবে না। আমাদেরকেও ধৈর্য রাখতে হবে। এই কারণে ধৈর্য রাখতে হবে, 17 বছর যদি আমরা আন্দোলন সংগ্রাম করে ধৈর্য রাখতে পারি, তাহলে আজকে 17টা সপ্তাহ কেন আমরা ধৈর্য রাখতে পারবো না। নিজেদেরকে সজাগ রেখে দলের স্বার্থে, সালাউদ্দিন আহমদের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দানের শীষের স্বার্থে, দেশনায়ক তারেক রহমানের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রতিশ্রুতি হবে, আগামী দিনের যে আন্দোলন হবে কিংবা আগামী দিনের যে নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে যেন আমরা কখনোই পিছপা না হই। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দল আরো আছে, আওয়ামী লীগ নাই, মাঠের ময়দানে আওয়ামী লীগ থাকবে না, কিংবা অন্যান্য দল তো এখনো আছে, দেশে আছে না। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাদের সকলকেই যেন আমরা পরাহত করতে পারি, পরাস্ত করতে পারি, সেভাবে আমাদেরকে সজাগ রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি যখন এখানে আসছিলাম, আস্তে আস্তে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ এখানে অনেক মুরব্বী, আব্দুল কাদের ছোট্ট মিয়া, মৌলভী শাহাবুদ্দিন, হাজিদুর আহমদ সওদাগর, নুরুল কবির রেঞ্জার সহ অনেকেই মারা গেছেন। কিন্তু আমার সবচেয়ে প্রিয় ছিল
যার কথা আমি না বললে আমার চোখ দিয়ে পানি আমি ধরে রাখতে পারিনি সেখানে সেদিন। আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় সহযোদ্ধা শাহজাহান মনির অকালে মৃত্যুবরণ করেছেন। আমি তাকে প্রতিনিয়ত স্মরণ করি এবং তাকে আমি বলে রাখতে পারি না। আজকে 3 নম্বর বার্ষিক, আপনারা সকলেই আমি জানি তার সে যে নাই তাকে আপনারা অবশ্যই সবাই ফিল করেন এবং আমরা সবাই ফিল করি। তার জন্য সবাই দোয়া করবেন। তো যে কথা বলতে চেয়েছিলাম বন্ধুগণ, আমার এদেশের নির্বাচনকালীন সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, বাংলাদেশের অবকাঠামোগত সংস্কার, প্রশাসনিক সংস্কার, সকল সংস্কারের মধ্যে সকল সংস্কার নিয়ে আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা সালাউদ্দিন আহমেদ কঠোর পরিশ্রম করতেছে। সকালবেলা 7টায় যদি ঘর থেকে বের হন, এমন সময় যায় রাত্রে 12টা 1টায় আমরা বাসায় ফিরি। সেজন্য তার পরিশ্রম যেন ম্লান না হয়, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। বন্ধুগণ, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে চকরিয়া পৌরসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আপনারা সকলেই জানেন। তারা এখনো বিভিন্নভাবে আছে। আমি 3 নম্বর ওয়ার্ডে যারা টুকিটাকে সে সময় আওয়ামী লীগ করত, আমার দলের ছেলেপেলেদেরকে সঠিকভাবে তারা রাস্তায় হাঁটতে দেয়নি, বাসায় ঘুমাতে দেয়নি, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে ঘরের বাহির করে রেখেছিল। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি 3 নম্বর ওয়ার্ডে কোনো ছেলের উপরে আগের নিয়ায় কোনো কথা বলতে চান, সাবধান হয়ে যান। একটা লোককে ছাড় দেওয়া হবে না, স্পষ্ট বলে দিলাম। যদি দ্বিতীয়বার বলতে হয় তাহলে পরিস্থিতি ভালো হবে না, ভালো থাকবেন না। বন্ধুগণ, বক্তব্য শেষ করতে চাই, তারা বক্তব্য দিবেন। আমি শুধু বলতে চাই, আগামীতে এই সম্মেলনের পরে যে কমিটি হবে, সবাই আর সভাপতি সম্পাদক হতে পারবেন না, কিংবা সাংগঠনিক হতে পারবেন না। দলের সাথে পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ সারাদিনের সাথে পরামর্শ করে যে কমিটি দিবে, সেই কমিটিকে সবাইকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা, কর্মপন্থা, দল গোছানোর চিন্তা, চেষ্টা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। স্মরণ করছি যারা এই 18-17 বছরের বিএনপির নেতাকর্মী যারা আত্মাহুতি দিয়েছেন এই স্বৈরাচারী হাসিনার নাগাল থেকে গণতন্ত্রকে মুক্ত করার জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, এই পৌরসভার 3 নম্বর ওয়ার্ড 2টি কেন্দ্র, একটি কেন্দ্র শিবচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র, আরেকটি বাটাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিবচারপাড়ায় দানের শীষ প্রথম হয়েছিল আমার পিতা মরহুম নুরুল কবির রেঞ্জার যখন সভাপতি ছিল 3 নম্বর ওয়ার্ডে, সেই সময় 2001 সালে। এই সময় আওয়ামী লীগের 18-17 বছরে আমরা দেখেছি 3 নম্বর ওয়ার্ডে ভূমিদস্যুর তৈরি হয়েছে, সন্ত্রাসী তৈরি হয়েছে, যারা দিন দুপুরে বিএনপির নেতা কর্মীদেরকে হুমকি দিয়েছে, বাড়িতে থাকতে দেয় নয়। পুলিশ এসেছে প্রতিটি বাড়ি বাড়ি, আমার বাড়িতে 50 বারের অধিক পুলিশ এসেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা বলেছে বাড়ি ছেড়ে চলে যাবে, এখানে বিএনপি করা যাবে না। আমি আজকে বলতে চাই, 17 বছর পরে 3 নম্বর ওয়ার্ডের বিএনপিকে তোমরা দাবি রাখতে পারো নাই, তুমি আওয়ামী লীগের দল। আজকে তোমরা কোথায়, আমরা কোথায়? সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষকের বাংলাদেশে 3 নম্বর ওয়ার্ড সবচেয়ে শক্তিশালী হয়েছে। তোমরা অত্যাচারিত করছো, আমরা বিএনপির সংগ্রামী ভাইরা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আপনারা সবাই দোয়া করবেন। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই, 3 নম্বর ডায়মন্ড কমিটি দেবেন, যারা হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক করে, আত্মার সাথে আত্মার সম্পর্ক করে, আওয়ামী লীগের সাথে আত্মাত করবে না, পালন করবে। প্রত্যেকটা নেতা কর্মীর খবর নেবে, দুঃখের সুখের, সেরকম একটি নেতৃত্বের কমিটি দিবেন। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে বিএনপির যে নির্বাচন আসছে সেখানে সবাইকে চাপিয়ে পড়ে বিএনপিকে বিপুল পড়ে একটি মডেল হিসেবে 3 নম্বর ওয়ার্ডে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। অতকারাজিত
3 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি চকরিয়া পৌরসভার সাবেক সফল মেয়র জনাব শ্রদ্ধাভাজন বিএনপির সভাপতি জনাব শ্রদ্ধাভাজন এম নুরুল ইসলাম হায়দার, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা শ্রদ্ধাভাজন এম আব্দুর রহিম, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক যুব ছাত্র নেতা জনাব এম গিয়াসউদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর শ্রদ্ধাভাজন এম আমিন, মঞ্চে উপবিষ্ট নুরুল আমিন, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব জকরিয়া আলী খান, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া কক্সবাজার জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর শ্রদ্ধাভাজন কুতুবুদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক যুগ্ম সম্পাদক সাবেক যুব নেতা সফল ছাত্র নেতা শ্রদ্ধাভাজন একবার সহ বিভিন্ন ওয়ার্ডের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় 3 নম্বর ওয়ার্ডবাসী, বক্তব্যের প্রারম্ভে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া 3 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এমন একটা পর্যায়ে আমরা হাজির হয়েছি যে দুঃসময়ে দুর্দিনে আমরা মিটিং মিছিল করার জন্য মানুষ খুঁজে পেতাম না। সেই সময়ে আমি এমন কতগুলো ব্যক্তিদেরকে জিয়া প্রেমিকদেরকে পেয়েছি, তাদের পক্ষে কথা বলতে আমি এখানে এসেছি। আজকের এই সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ না করলে নয় যে প্রয়াত 3 নম্বর ওয়ার্ডের সাবেক প্রধান সভাপতিকে আমি বিনম্রতার সাথে শ্রদ্ধা করি, এখানে বিনয়বেষ্টন দিয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমি সংগঠন করতে গিয়ে প্রিয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, দীর্ঘদিন আমি অর্থবাদের সংগঠন করতে গিয়ে যে আদর্শের পতাকাকে উড্ডীয়মান করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম ওই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, এবং সে সময়ে আমার জাতীয়তাবাদী দলের ভাইয়েরা বিএনপির পতাকাকে উড্ডীয়মান করে 1 মিনিটের জন্য পিছপা হয় নাই। আমার সাথে দেখেছে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেনি, যারা সারাদিন আমাদের জন্য পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়েছিল, সেই সমস্ত ভাইয়েরা যেন আগামী যে কমিটি আসেন সে আশাবাদ ব্যক্ত করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমি একটা জিনিস বলতে চাই, আমি যদি আপনাদের সাথে থেকে আপনাদের যদি ভালো লাগে, আগামীতেও যদি আমাকে রাখতে চান সেটা আপনাদের মর্জি। আপনারা যদি রাখেন আমি থাকবো, আপনারা যদি না রাখতে চান আমি চলে যাবো, আমার কোনো দুঃখ নেই। এই বিএনপির জন্য 16 বছর কষ্ট করেছি, এই বিএনপির জন্য ছাত্র জীবন শেষ করেছি, সোনালী প্রায় নষ্ট করেছি। প্রিয় বন্ধুগণ, তবু আমি এই বিএনপি পরিবারের বাইরে থেকে আমি 1 মিনিটের জন্য উদার হয়ে যাই নাই। সবসময় আপনাদের সাথে থেকেছি। প্রিয় বন্ধুগণ, আমি অবৈধ পথে কোনো টাকা ইনকাম করি নাই, আমি যতটুকু সাধ্য ছিল সবসময় আপনাদের পাশে থেকেছি। তাই আমি আগামীতে আমি ব্যতীত, আমি বর্তমান সভাপতি, আমি আজকে সাবেক হয়ে যাব, আমি ব্যতীত আগামী দিনে যারা কমিটিতে আসবে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি, এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, সামনের প্রতি তারেক রহমান জিন্দাবাদ, সারাদিন আহমদ জিন্দাবাদ, আমার সম্মানিত নেতৃবৃন্দ ধন্যবাদ। 3 নম্বর ওয়ার্ডবাসী জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় ময়নাদ্দিন ভাই।
এই পর্যায়ে